এ স্টেশন থেকে একটা ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা বেগে এবং বি স্টেশন থেকে একটা ট্রেন 40 কিলোমিটার/ঘন্টা বেগে একে অপরের মুখে আসছে। যখন তারা মিট করবে মানে সাক্ষাৎ করবে, তখন দ্রুতগামী ট্রেনটা ধীরগামী ট্রেনটার থেকেও 60 কিলোমিটার বেশি এগিয়ে যাবে। তাহলে স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত? এখন তুমি যদি মনে করো যে যখন তারা সাক্ষাৎ করে ধীরগামী ট্রেনটা যদি x কিলোমিটার যায়, তাহলে দ্রুতগামী ট্রেনটা কত যাবে? x + 60 কিলোমিটার। কিন্তু আমি এখানে x না ধরে একটা নিনজা টেকনিক ইউজ করবো। প্রথমে আমি দেখে নেবো কি যে 1 ঘন্টায় তারা কতটা মানে দ্রুতগামী ট্রেনটা কত বেশি দূরত্ব অতিক্রম করেছে। তা দ্রুতগামী ট্রেনটা 1 ঘন্টায় 60 কিলোমিটার যায় আর ধীরগামী 40 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় 20 কিলোমিটার দ্রুতগামী ট্রেনটা আগিয়ে থাকবে। তোমরা আগামী কত বলেছে? সাক্ষাৎ করার সময় কত কিলোমিটার বলেছে? 60 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা যদি 20 হয় তাহলে 60 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় লাগবে। ব্যাস, তার মানে 3 ঘন্টায় দুজনে মিলে যতটা পথ অতিক্রম করেছে সেটাই হচ্ছে স্টেশন দুটির মধ্যে দূরত্ব। এবার দূরত্ব মানে আমরা কি জানি? বেগ গুণিত সময়। এখানে বেগ দেখো আপেক্ষিক গতিবেগ হবে, তার কারণ দুটো ট্রেনই একসঙ্গে ছুটছে। এবার একে অপরের মুখে আসছে মানে বেগ দুটো যোগফল হয়ে যায় আপেক্ষিক গতিবেগ। তাহলে একজন 60 কিলোমিটার একজন 40, তাহলে যোগ করলে হয় 100 আর টাইম কত? 3 ঘন্টা। বেগ গুণিত সময়, তার মানে 300 হয়ে গেল দুটি স্টেশনের মধ্যে দূরত্ব। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।